জন্মাষ্টমীতে যারা উপোস রাখবেন তারা কিভাবে গোপালের অভিষেক বা স্নান করাবেন। প্রথমে একটি পাত্র নিতে হবে। পাত্রের মধ্যে সাদা চন্দন দিয়ে ওং লিখতে হবে এবং তারপর তুলসী পাতা, পুষ্প এবং দুব্ব দিতে হবে। তারপর গোপালকে সেই জায়গায় বসাতে হবে। বসানোর পর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে গোপালের অভিষেক করাতে হবে এবং অভিষেক করানোর পরে কিছু পুষ্প এবং তুলসী দুব্ব তার মাথায় দিতে হবে। তারপরে দিতে হবে 5 রকমের মিশ্রিত চন্দন, যেটা বাজারে পাওয়া যায়, এবং তারপরে জল শঙ্খের মধ্যে মঞ্জুরি এবং পুষ্প দিয়ে তাতে গঙ্গা জল ভরে গোপালের অভিষেক করাতে হবে। গোপালের অভিষেক করাতে গেলে কিন্তু জলশঙ্খ দিয়েই অভিষেক করাতে হয় এবং তারপর গোপালকে ভালো করে রগড়ে সুন্দর করে স্নান করিয়ে নিতে হবে। স্নান করানোর পর তাকে একটি শুদ্ধ বস্ত্র দিয়ে, সুতির বস্ত্র দিয়ে পরিষ্কার করে তার গাটাকে মুছে নিতে হবে। গোপালকে সবসময় হলুদ রঙের রং পছন্দের, গোপালের হলুদ রং পছন্দের, তাই তার সেবাতে চেষ্টা করতে হবে যেন সব কিছু হলুদ রঙের হয় এবং তাকে গোপালকে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নেওয়ার পর তাকে সুন্দর একটি হলুদ রঙের বস্ত্র পরিধান করাতে হবে। হলুদ রঙের বস্ত্র পরিধানের পরে তার কোমরে কোমরবন্ধ, গলায় মালা, হাতে চুড়ি, মাথার চুল এবং মুকুট এবং সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে পৈতে। এইভাবে গোপালের শৃঙ্গার করাতে হবে এবং তারপর শৃঙ্গার করানোর পর সুন্দর করে তার সিংহাসনটিকে সাজাতে হবে ফুল দিয়ে এবং তাকে বিভিন্ন রকমের ভোগ দিয়ে গোপালের পুজো সম্পন্ন করতে হবে। আমি আপনাদের কাছে আজকে খুব ছোট্ট ভিডিও গোপালকে কিভাবে স্নান এবং অভিষেক করাবেন সেটি এবং গোপালকে কিভাবে শৃঙ্গার করাবেন অর্থাৎ সাজাবেন সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত রকমের পদ্ধতি পুজো আমি দেখিয়ে দেব, যে কিভাবে গোপালের পুজো করা যায় এবং কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা যায়। তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে। আমি পুরো ভিডিওটি একটি ভিডিওর মাধ্যমে দিলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি ছোট ছোট কেটে কেটে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে দেখাবো গোপালের আমি কিভাবে সেবা করেছি এবং আপনারাও এইভাবেই সেবা করুক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলি দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন। তার জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন আপনারা। এবং এই জন্মাষ্টমীর নিয়মের ব্রত পালন আমি আগের একটি ভিডিওতে বলেছি, আপনারা সেগুলোও ফলো করতে পারেন, কারণ মানব জীবন জন্ম হলে অন্তত পক্ষে একবার অবশ্যই জন্মাষ্টমী ব্রত করা ভালো। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওগুলি এবং আমি আস্তে আস্তে আপনাদের কাছে ছোট ছোট অনেক ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। শুভ জন্মাষ্টমী।